নিউ জার্সির নেওয়ার্কের ডেলানি হল অভিবাসী আটক কেন্দ্র এখন রণক্ষেত্র। একদিকে বন্দীদের অনশন, অন্যদিকে বাইরে ফেডারেল এজেন্ট এবং বিক্ষোভকারীদের মুখোমুখি সংঘর্ষ। এর মাঝেই গতকাল সেখানে পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়েছেন নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল। তাকে ভিতরে ঢুকতে দেয়নি আইস কর্তৃপক্ষ। ঘটনার বিস্তারিত নিয়ে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অভিবাসী আটক কেন্দ্র ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গভর্নর মাইকি শেরিলের ডেলানি হল ডিটেনশন সেন্টারে প্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কে রূপ নিয়েছে। এদিকে কেন্দ্রটির বাইরে বিক্ষোভ আর ভেতরে বন্দীদের অনশন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের এক মুখপাত্র দাবি করেছেন, গভর্নর শেরিলের সফর ছিল রাজনৈতিক নাটক বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। তাদের ভাষ্য অনুযায়ী স্মৃতি দিবস উপলক্ষে চলমান অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে কেন্দ্রটিতে স্বাভাবিক সাক্ষাৎ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল। প্রতিবেদন অনুযায়ী প্রায় ১২৫ জন বিক্ষোভকারী ডেলানি হলের বাইরে অবস্থান নেয়। অনেকের হাতে ছিল অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থা আইস বিরোধী ব্যানার। অভিযোগ রয়েছে তারা প্রবেশ ও বের হওয়ার পথ অবরোধ করে মানব শৃঙ্খল তৈরি করে এবং ব্যারিকেড স্থাপন করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কাঁটা তারে ঘেরা একটি গেটের সামনে দাঁড়িয়ে আছেন গভর্নর শেরিল। বাইরে উপস্থিত বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন, শেরিলকে ভেতরে যেতে দাও। এর আগে নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর অ্যান্ডি কিম এবং কংগ্রেসম্যান রব মেনেন্ডেজ আটক কেন্দ্রটিকে পরিদর্শন করেন। তারা বন্দীদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সময় কেন্দ্রটির ভেতরে আটক বন্দীদের অনশন ও শ্রমবিরতি চতুর্থ দিনে গড়িয়েছে বলেও জানা গেছে। তবে বিক্ষোভের সময় কেউ গ্রেফতার হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে, আর অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজনও নতুন করে সামনে চলে এসেছে।